কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা দুপুর বেলায় আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আর বললেন, ও মাসউদ আমার কাছে আসো। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর বলতেছে, ও মাসউদ তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে চাই। কিতাবের লিখিত এসেছে হযরত মাসউদের গলার কণ্ঠস্বর ছিল সুন্দর, হযরত মাসউদের গলার কণ্ঠস্বর ছিল অধিক ভালো। আল্লাহর নবী যখন হযরত মাসউদকে বলেছে, ও মাসউদ রে তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি তোমার কোরআন পড়া শুনবো। আল্লাহর নবীর সামনে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উপর কিতাব নাজিল হইল, আপনার উপর কোরআন নাজিল হইল, আর আপনি আমাকে কোরআন তেলাওয়াত করতে বলতেছেন, এটা কেমন কথা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, মাসউদ কথা বাড়াইও না, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি অন্যের মুখে কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসি। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা নিসা শুরু করে দিয়েছিলেন। সূরা নিসা পড়তে পড়তে ৪১ নম্বর আয়াতে যখন গেছে, আল্লাহর নবী হাউমাউ করে কাঁদা শুরু করে দিয়েছে আর বলতেছে, মাসউদ কোরআন তেলাওয়াত বন্ধ কর, কোরআন তেলাওয়াত করবি না, আর কোরআন তেলাওয়াত করবি না। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে লেখে আল্লাহর নবীর মুখের দিকে তাকায় দেখে আল্লাহর নবীর চক্ষুগুলো লাল হয়ে গেছে। আল্লাহর নবীর চক্ষুগুলো লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। হযরত আল্লাহর নবীর বুকের আস্কিন ভেজে গেছে। আল্লাহর নবীকে হযরতে মাসউদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এই আয়াতের বেলায় কান্না করতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মাসউদ তুমি জানো না সূরা নিসার ৪১ নম্বর আয়াতে আমার মহান আল্লাহ কি বলেছে? আমার মহান আল্লাহ বলতেছে, কিয়ামতের ময়দানে আমাকে সাক্ষী বানাবে, আমি নবীকে সাক্ষী বানাবে। আমার গুনাহগার উম্মত, যেই উম্মত আমার কথা অনুযায়ী চলেছে, ওই উম্মতের জন্য আমি সুপারিশ করব জান্নাতের। যে উম্মত আমার কথা শুনে নাই, ওই উম্মত আমার সুপারিশে যাবে জাহান্নামে। আমি কেমনে সইব রে, আমি কেমনে সইব? আল্লাহর নবী এই ভেবে কাঁদছেন, কিয়ামতের ময়দানে মা ছেলেকে পরিচয় দেবে না, ছেলে মাকে পরিচয় দেবে না। এত কঠিন জায়গা কিয়ামতের ময়দান। ও মাসউদ আর কি বর্ণনা দিব রে? আল্লাহর নবী বলে, মাসউদ রে চিন্তা করিস না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো শোনো শোনো, কিয়ামতের ময়দানে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেকটা উম্মত যাবে জান্নাতের ভিতরে। জোরে কোন একবার আল্লাহু আকবার।
কে বলেছে কথা? আল্লাহর নবী বললেন আমার প্রত্যেকটা উম্মত যাবে জান্নাতের ভিতরে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আবা শব্দের অর্থ কি? আল্লাহর নবী বললেন এটা লোকাল মুহাল্লিয়া, গ্রাম্য ভাষা, আরব দেশের আঞ্চলিক একটা ভাষা। আল্লাহর নবী বললেন আবা শব্দের অর্থ হচ্ছে যারা আমি নবীজির কথা মেনেছে, দুনিয়ায় আমল করেছে, তারা যাবে জান্নাতে। আর যারা আমার কথা মানে নাই, ওয়ামান আসওয়া আনি ফাকাদ আবা, তারা যাবে জাহান্নামে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী, আপনার নবী, এত আদরের নবী গো, বিদায় কালে সাহাবীদেরকে মসজিদে নববীর ভিতরে নামাজ পড়া অবস্থায় দাঁড়িয়ে থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহর নবী বলে ও আয়েশা, আমার শরীরটা ঘামতে আছে, আমার শরীরটা, আমার মাথাটা জানালার কাছে একটু ভাসিয়ে ধরো। হযরতে আয়েশা আল্লাহর নবীর মাথা একটুখানি দাঁড়িয়ে একটুখানি ভাসে নিয়েছে, একটু উঁচু করে জানালার কাছে ধরেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখে ঝাপটা দেখতেছে, জানালা দিয়ে মসজিদে নববীর ভিতরে লক্ষ্য করে দেখতেছে। আল্লাহর নবী ওই মসজিদের ভিতরে দেখতে পাচ্ছে তার সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা শোন শোন শোন, আমার মনটা ধন্য হয়ে গেল, আমার মনটা ধন্য হয়ে গেল। আমি আমার উম্মতদেরকে নামাজের মধ্যে রেখে দিলাম, আমার উম্মতেরা লিখিত পরীক্ষায় পাশ করবে, ভাইবা পরীক্ষায় পাশ করবে। আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমি নবীজি হাতে ধরে দাঁড়িয়ে থাকবো। জোরে কর আল্লাহু আকবার। এ ভাইজান, আল্লাহর নবী হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলছে ও আয়েশা, আমার আদরের কন্যা কোথায় রে, আমার আদরের কন্যা কোথায়? হযরতে আয়েশা মা ফাতেমাতুজ জোহরাকে ডাক দিলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা আসলেন, আসার পরে বলছে ও ফাতেমা গো, আমার মাথার কাছে বসো। আল্লাহর নবীর মাথার কাছে হযরতে ফাতেমাতুজ জোহরা বসলেন। এবার আল্লাহর নবী তার বাবা তার কন্যা ফাতেমার মুখের দিকে বারবার তাকাচ্ছে। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা বাবার চোখের দিকে তাকায়। এখানে যারা মেয়ের বাবারা আছেন, এখানে যারা মেয়ের বাবারা আছে, আমি প্রত্যেককে বুকে হাত দিয়ে বলতে পারি যে প্রত্যেকটা বাবাই তার মেয়েকে খুব ভালোবাসে। বাবা যতই জঘন্য হোক না কেন, বাবা যতই খারাপ হোক না কেন, মেয়েকে যতটা ভালোবাসে এর চাইতে পৃথিবীতে আর কোনো ভালোবাসা হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরতে ফাতেমাতুজ জোহরা তার চোখের দিকে তাকায়, আর তার কন্যা ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবী অর্থাৎ তার বাবার চোখের দিকে তাকায়। আল্লাহর নবীর চোখের কোনায় জল এসে গেছে, পানি এসে গেছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টলটল করে চোখের পানি ছেড়ে দিল। এবার আল্লাহর নবী বলে ও ফাতেমা, আমি তোমার দিকে তাকাচ্ছি, তুমি কি মন খারাপ করতেছ? আল্লাহর নবীর পর কথার উত্তর দিয়ে বলেন বাবা না না না, আমি কেন আপনার প্রতি মন খারাপ করব? ও মা, যদি মন খারাপ না করো, তোমার চোখের মধ্যে টলমল টলমল কেন করে পানি? এবার ফাতেমাতুজ জোহরা বলে বাবা, তোমার যে করুণ অবস্থা আমি দেখতে পারছি, মনে হয় তুমি আর আমাকে বাবা বলে ডাকার সুযোগ দিবা না। আল্লাহর নবী এবার বলতেছে ফাতেমা চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে গেছে, আমি এই দুনিয়া থেকে পরপারের জীবনে পাড়ি জমাবো। জোরে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে হযরতে আজরা
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্ব মুহূর্তে হযরতে জিব্রাইল ফেরেশতা এসে দরজাটা খুলে দিলেন। দরজার ভিতর দিয়ে এসে আল্লাহর নবীর কাছে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আখিরি পয়গম্বর নবী গো, আমি আপনার কাছে এমন একজন ফেরেশতাকে নিয়ে এসেছি, আপনার মেয়ে ফাতেমাকে অসহায় বানাবে, আপনার মেয়ে ফাতেমাকে বাবা হারা বানাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এমন একজনকে নিয়ে এসেছি, আপনার মেয়েকে যে বাবা হারা বানাবে, আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহর নবী বলে, ও জিব্রাইল, আমি বুঝতে পারছি রে, আমি বুঝতে পেরেছি কে এসেছে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার এই করুণ দৃশ্য দেখে শুধু হাউমাউ করে কান্না করছে। আমি বুঝিয়া যে এতিম হয়ে যাব রে, আমি বুঝিয়া যে একা হয়ে যাব, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে রে, আমি বুঝিয়া এতিম হয়ে যাব, আমার কি হবে রে, আমি কি করব। এই মুহূর্তে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছে, এ মা, তোমার আম্মা আয়েশা কোথায়? হযরত ফাতিমাতুজ জোহরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আসলেন। আসার পরে বলছে, ও আয়েশা, তোমার কানটা আমার ঠোঁটের কাছে লাগাইয়া দাও, আমি তোমাকে এমন একটা কথা বলবো, এই কথাটা যদি আমার উম্মতের মধ্যে তুমি প্রচার করতে পারো, আমার উম্মতের মধ্যে যদি ছড়িয়ে ছিটিয়ে দিতে পারো, আমার উম্মতেরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, জান্নাত যাওয়ার রাস্তাটা তাদের সোজা হয়ে যাবে। আল্লাহর নবীর ঠোঁট মোবারকের কাছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান মোবারক লাগায়া দিলেন। আল্লাহর নবী দুই ঠোঁট নড়াইয়া গদ গদ কান্না সুরে বলছে, এই কথাটা আমার উম্মতদের মাঝে পৌঁছায়া দিবা, এই দোয়াটা, এই কথাটা যদি, এই কালিমা, এই বাক্য যদি আমার উম্মতেরা পাঠ করতে পারে, বলতে পারে, সকালে ফজরের নামাজের পর 7 বার আর এশার নামাজের পর 7 বার, যদি ওই রাতে মৃত্যু হয়, আমার ওই উম্মতটার জন্য জান্নাত বাজেট। জোরে কোন আল্লাহু আকবার। জানার ইচ্ছা আছে না নাই? আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, ভালো করে শুনে নাও। হযরতে মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার উম্মতের মাঝে দোয়াটা পৌঁছায় দাও। মা বোনেরা, এই দোয়াটা মুখস্থ করবা, এই দোয়াটা মুখস্থ করতে পারলে আর এর ওপর আমল করতে পারলে আমার আল্লাহ পরকালে শান্তি দিবে। জোরে আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। এই দোয়াটা সকাল ফজরের নামাজের পর 7 বার, ঈশার নামাজ পড়ার পরে যেজন পড়বে 7 বার, ওই জনের কিয়ামতের ময়দান লাগবে না, কবরে জান্নাতের ঠান্ডি হাওয়া চালু হয়ে যাবে। জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হইল না? জোরে বলেন আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। প্রশংসা কার? তাহলে শুরুতে বলছিলাম মৃত্যু আছে না না, মরণ আছে না নাই, দুনিয়ায় লিখিত পরীক্ষা, কবরে ভাইবা পরীক্ষা, এরপরে কিয়ামতের ময়দানে রেজাল্ট। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ ভাইজান, মৃত্যু
মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রাস করবে। মৃত্যু সবাইকে একদিন কবরে নিয়ে যাবে। আজকে কবরবাসীর মাগফিরাত কামনায় এই ওয়াজ ও দোয়া মাহফিল ভাইজান, একটু কথা না বললে তো হক আদায় হবে না ভাইজান রে। ওই কবর একটা কালো জায়গা, ওই কবর একটা মাটির জায়গা, ওই কবর একটা মাটির বিছানার জায়গা গো। ওই কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, ওই কবরে টেলিফোন নাই, আলাপন হবে না রে ভাই। ওই কবরে কেউ তোমাকে সাহায্য করবে না। সাহায্য করার মতো একজনই আছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মন করনা কি রাশিবে সোয়াল জবাব করিবে, না পারিলে সোয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? মন করনা কি আসিবে সোয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ওই কবরে থাকতে হলে নেকি নিয়ে যেতে হবে, ওই কবরে থাকতে হলে নেকি নিয়ে যেতে হবে। গেবদ খুন খারাপি গেবদ সবই ছেড়ে তোমায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকবে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা ফুলেরই বাগান, কারো হবে ওই কবরটা আযাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। জোরে বলেন মারহাবা। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।